বাংলাদেশে এই ১ম মেয়েদের জন্য স্পেশাল বাস সার্ভিস চালু হয়েছে। যেটা আজকে থেকে চালু হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই উদ্যোগটি আসলেই অনেক ভালো হয়েছে। অনেকেই বলছেন যে এটা মেয়েদেরকে নিরাপত্তা দিবে। আদৌ কি এই বিষয়টি মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশে যেখানে ধর্ষণ হচ্ছে মেয়েদেরকে এবং যেখানে সরাসরি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব তিনি যুক্ত আছেন, তিনি বলেছেন যে ১ মাসের মধ্যে বিচার করা হবে। তাও কিন্তু সেটা করা হয়নি। এর মানে আইনের এমন ফাঁকফোকর আছে যেখানে আমাদের প্রধানমন্ত্রী বললেও সেটা হওয়া সম্ভব না। আর সেখানে এই বাস দিয়ে মেয়েদের নিরাপত্তা দেওয়া কি সম্ভব? আদৌ সম্ভব না। কারণ এই বাসের মধ্যে কিন্তু অনেক ট্রান্সজেন্ডার উঠতে পারে। যে বাংলাদেশে কিন্তু ট্রান্সজেন্ডারের মাথাচাড়া দিয়ে উঠছে যারা পুরুষ কিন্তু নিজেদের মেয়ে দাবি করে কিন্তু এই বাসে উঠতে পারে এবং মেয়েদের সাথে খারাপ আচরণ করতে পারে। তাহলে কি মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারে? মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারে শরিয়া। যেখানে শরিয়ার বিধান আছে সেখানেই মানুষ নিরাপত্তা পাবে বা মেয়েরা নিরাপত্তা পাবে। আমরা যতই এগুলো করি না কেন যদি আমরা শরিয়া না মানি তাহলে কখনোই আমরা সেফ থাকবো না। কারণ আমাদের সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন আমাদের নেচারটা কি এবং আমাদের কি ধরনের জিনিস দরকার এবং কি ধরনের শাস্তি দরকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ষণ বা এই টাইপের কাজের জন্য যে শাস্তি দিয়েছে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অটোমেটিক কিন্তু মেয়েদের প্রতি এই বিষয়গুলো কমে আসবে। কারণ আপনি যদি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান সেখানে কি এরকম বাস সার্ভিস আছে? সেখানে কি এরকম হয়? না। সেখানে শরিয়া আইন আছে, বিচার আছে। সেখানে কয়টা ধর্ষণ হয় দেখুন। হয় না। যদি আমি এই কাছাকাছি আমাদের আফগানিস্তানেও যদি আমরা দেখি সেখানে মেয়েদের নিয়ে অনেক কথা বলা হয়। মেয়েদের পড়ালেখা থেকে বঞ্চিত করা হচ্ছে। অনেক কিছু বলা হচ্ছে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে কয়টা ধর্ষণ হচ্ছে সেটা কি বলতেছে? সেটা কিন্তু বলতেছে না। সেখানে কয়টা ধর্ষণ, কয়টা মেয়েদেরকে আ চরিত্র হরণ করা হচ্ছে, এটা কিন্তু কোন নিউজ নাই। এর মানে হচ্ছে না। যদিও সেখানে পড়াশোনা কি করতেছে এটা তাদের ব্যাপার বা তাদের বুঝ তারা করতেছে। কিন্তু ধর্ষণ কয়টা হয়েছে? হয়নি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি শরিয়া পালন করি, শরিয়া মানি, শরিয়া মতও যদি আমরা চলি তাহলে মেয়েদেরা নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। পুরুষরা নিজেরাও সংযত থাকবে। তারা ভয়ে একটা শাস্তি দেখান, একটা শাস্তি করে দেখান দেখবেন তারা ভয়ে কোন কিছু করবে না। যদিও এই কাজটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশংসার দাবি রাখে। কিন্তু এটা দিয়ে শুধুমাত্র মেয়েদের নিরাপত্তা দেওয়া যাবে, এটা কখনোই সঠিক কথা নয়। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।